আমরা যে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছি ঠিক এইরকম আরও 7টি জগৎ এই মহাবিশ্বের কোথাও না কোথাও অস্তিত্বমান। হয়তো সেখানেও আমাদের মতো কেউ একজন এই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে এই একই প্রশ্নটা ভাবছে। বিজ্ঞান বলছে মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো হাজার হাজার আর্থ বা গ্রহ আছে, কিন্তু কোরআন আর হাদিসের সেই রহস্যময় 7 জমিন আসলে কোথায়? এটা কি শুধুই মাটির স্তর নাকি আমাদের সমান্তরাল অন্য কোনো মহাবিশ্ব? 4.5 বিলিয়ন বছর আগে মৃত এই পৃথিবীতে কিভাবে প্রাণের স্পর্শে জেগে উঠল? সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অদ্ভুত বর্ণনা, যেখানে আমাদের মতোই আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্বের কথা বলা হয়েছে, তাহলে তার প্রকৃত রহস্যটাই বাকি। আজ আমরা শুধু এই নীল গ্রহ নয়, বরং মহাবিশ্বের সেই অজানা কোণগুলোতেও ডুব দেব, যেখানে শনির চাঁদ টাইটানে বইছে পেট্রোলিয়ামের সমুদ্র, আর ভেনাসের মেঘের নিচে লুকিয়ে আছে ব্যাসাল্টের এক রহস্যময় জগৎ। তৈরি হয়ে যান, কারণ আজকের এই এপিসোড আপনাদের পৃথিবী দেখার নজর চিরতরে বদলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 14 বিলিয়ন ইয়ার্সের নলেজের আজকের এপিসোডটি সেই জিনিসের সম্পর্কে শুরু করছি যাকে আমরা সবাই চিনি, দেখতে পাই, স্পর্শ করতে পারি, আর এখান থেকে আমাদের জন্ম হয়েছে, অর্থাৎ জমিন বা পৃথিবী। কিন্তু পৃথিবী আসলে কাকে বলে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবী একটি ফার্সি শব্দ যার অর্থ হলো শুষ্ক আর শক্ত মাটি যার উপর দাঁড়িয়ে থাকা যায়। কিন্তু পৃথিবীর শব্দটা খুবই সাধারণ একটা শব্দ আমাদের দৈনন্দিন ভাষাতে। প্রকৃতপক্ষে যে কঠিন জমিতে আমরা বসবাস করি, দাঁড়িয়ে থাকি, কিংবা যেটা আমাদের থেকে হাজার মাইল দূরের নিচে বিস্তৃত হয়ে থাকে, তার সংজ্ঞা কিন্তু এতটা সরল নয়। টেকনিক্যাল ভাষায় পৃথিবী হলো কিছু খনিজ, কিছু গ্যাস, কিছু তরল, আর এমন কিছু উপাদানের সমষ্টি যেগুলো ছাড়া আমি আর আপনি কখনোই থাকতে পারতাম না, অর্থাৎ সেই সমস্ত উপাদানগুলো যেগুলো ছাড়া জীবন সম্ভব হতো না। আর এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অর্গানিক ম্যাটার। তবে অর্গানিক ম্যাটারের বিষয়ে আমি আপনাকে একটু পরে বলবো। তার আগে আমি চাই যে আপনি পৃথিবীর সম্পর্কিত সেই বিষয়গুলো জেনে নিন যেগুলো নিয়ে খুব কমই ভাবা হয়। বিশ্বের ভাষাগুলোতে যদিও পৃথিবীর অনেক নাম আছে, তবে একটি নাম এমনও আছে যার ঝলক আপনি প্রায় প্রতিটি ভাষায় দেখতে পান, আর সেটা হলো আরবি শব্দ আর্থের ভিন্ন ভিন্ন রূপ। এখন সেটা ইংরেজিতে হোক আর্থ, জার্মানে এরডা, ডাচ ভাষাতে আর্দা, নরওয়েজিয়ানে ইয়োরদা, ইদ্দিসে এরডা, কিংবা ডেনিশ ভাষাতে ইয়োরডেন। এবার এই 7টি প্রাচীন ভাষার মধ্যে আর্থ শব্দটিও পাওয়া যায়, আর এর সংজ্ঞা প্রায় একই। হাঁটার উপযোগী এমন প্রতিটি অংশ যা বাতাস ও পানি থেকে আলাদা, তাই হলো আর্থ, মানে পৃথিবী বা জমিন। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই আর্থ আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কেবলমাত্র এই দেশগুলোই কি আর্থ? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসে কসম করেছেন, কসম আর্থ এবং এর বিস্তৃতির, তখন কি আল্লাহ কেবল এই ছোট বড় 195টি দেশের কসম করেছেন? দেখুন, এই যে আর্থে আজ আমি আর আপনি বসবাস করছি, এর 90% শিলা তৈরি হয়েছে ব্যাসাল্ট দিয়ে। আর ব্যাসাল্ট আসলে এক ধরনের খনিজ, যেমন গ্রানাইট বা মার্বেল হয়। এখন যদি এই আর্থের 90% শিলা বা ব্যাসাল্ট দিয়ে গঠিত হয়, তাহলে কিছু সময়ের জন্য ধরে নিই যে আর্থ আসলে ব্যাসাল্টেরই আরেক নাম। এবার নিশ্চিতভাবে আপনারা সবাই পূর্ণিমার চাঁদ দেখেছেন, কিন্তু কি কখনো ভেবে দেখেছেন এর উপরে যে কালো দাগগুলো দেখা যায় সেগুলো আসলে কি? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদের এই কালো দাগগুলোকে বলা হয় লুনার মারিয়া, আর এই দাগগুলো আসলে বিশাল বিস্তৃতির ব্যাসাল্টের প্রান্তর, মানে সেই একই ব্যাসাল্ট যা আমাদের আর্থে আছে। তাহলে এর মানে কি হলো? মানে দাঁড়ালো টেকনিক্যালি চাঁদের জমিও আর্থ হিসাবে ধরা হয়। আচ্ছা, চাঁদ ছাড়া আমি আপনাকে আরেকটি উদাহরণ দিই। আমাদের দেশে ফজর ও মাগরিবের সময়ে আকাশে একটি উজ্জ্বল তারা দেখা যায়, যা আসলে তারা নয়, বরং একটি গ্রহ
যার নাম হলো ভ্যানাস। 70 ও 80 দশকে রাশিয়া এই গ্রহে 5টি ভ্যানেরা মিশনও পাঠিয়েছিল। আর সেখান থেকে জানা যায় যে এই গ্রহের নিচের কয়েক কিলোমিটার পুরো মেঘের আস্তরণ রয়েছে, আর এর নিচে 80% অংশ ব্যাসাল্টে তৈরি, যেমনটা আমাদের নিজের পৃথিবী। অর্থাৎ টেকনিক্যালি ভেনাসও আর্থের অন্তর্ভুক্ত, শুধু মেঘে ঢাকা একটি আর্থ। মঙ্গল গ্রহ, যেটিতে প্রায় 50টি মিশন চলে গিয়েছে, সেটিও আর্থের সংজ্ঞার মধ্যে পড়ে। আসলে যদি আমাদের পৃথিবী আর মঙ্গলের আর্থে তুলনা করা হয়, তবে পার্থক্য শুধু পানি আর অর্গানিক ম্যাটারের। মানে আমাদের আর্থে এগুলো আছে, কিন্তু মঙ্গল গ্রহে এগুলো নেই। আপনি নিশ্চয়ই জুপিটার সম্পর্কেও জানেন। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় ও এক অত্যন্ত সুন্দর গ্রহ, যার উপর সবসময় ঝড় ও বাতাস বইয়ে চলে। রাতে আমাদের আকাশে একটিমাত্র চাঁদ উদিত হয়, কিন্তু জুপিটারের আকাশে একসাথে ৭৯টি চাঁদ উদিত হয়, আর সবগুলোই আর্থের সংজ্ঞার সঙ্গে মিলে যায়। চলুন এবার আপনাকে সৌরজগতের বাইরে নিয়ে যাই। এখন পর্যন্ত ৪,৯৮৪টি এমন সৌরজগৎ ও পৃথিবীর মতো গ্রহ আবিষ্কৃত হয়েছে, যেগুলো আর্থ দিয়ে গঠিত। আবার এগুলোর নামও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৬,৫৯০টি এমন আরও খণ্ড আবিষ্কৃত হয়েছে, যেগুলো একই আর্থ দিয়ে গঠিত, কিন্তু এখনও তাদের নাম দেওয়া হয়নি। এই আর্থের কিছু খণ্ড আমাদের থেকে অনেক ছোট, আবার কিছু একেবারে আমাদের মতোই। হয়তো আপনার মনে আছে যে 2014 সালের কেপলার 186F নামে একটি আর্থ পাওয়া গিয়েছিল, যা একেবারে আমাদের নিজের পৃথিবীর মতো, আমাদের দুনিয়ার মতো, আমাদের নিজের আর্থের মতো। কিন্তু কিছু আর্থ আমাদের থেকে ভয়ঙ্করভাবে বিশালও বটে, যেমন HD 100546, যা প্রায় আমাদের সূর্যের সমান বড়। আর এই আর্থের অন্যান্য খণ্ড সম্পর্কে প্রথমবার জানা গিয়েছিল 1990-তে, আর তখন থেকে এখন পর্যন্ত প্রতি 27 মাস অন্তর এই সংখ্যাটি দ্বিগুণ হয়ে আসছে। আর আল্লাহ তাআলাই ভালো জানেন এই আর্থ এই মহাবিশ্বে কোথায় কোথায় বিস্তৃত আছে। এখন নিশ্চয়ই আপনার উপলব্ধি হয়েছে যে আল্লাহ যখন আর্থ এবং এর বিস্তৃতির কসম করেছেন, তাহলে সেটি কত বিশাল এক কসম। যখন যখন আর্থ থেকে বের হওয়ার, আর্থে প্রবেশ করার বা আর্থ সম্পর্কিত কোনো কথা বলা হয়, সেই আর্থ এই মহাবিশ্বের যে কোনো স্থানে, যে কোনো কোণে বিদ্যমান থাকতে পারে। আর এটাই সেই আর্থ যেটিকে সূরা আম্বিয়ার বর্ণনা অনুযায়ী আকাশ থেকে আলাদা করা হয়েছিল, যেটি সূরা বাকারার রেফারেন্স অনুযায়ী আকাশের আগে প্রথমে আকার এসেছিল, আর সূরা বাকারার রেফারেন্স অনুযায়ী যার সৃষ্টিও হয়েছিল আকাশের আগে, যেটিকে হামিম সাজদার রেফারেন্স অনুযায়ী 2 দিনে সৃষ্টি করা হয়েছিল। তারপর সূরা নাজিয়াত অনুযায়ী চারিদিকে জুড়ে বিস্তৃত করা হয়েছিল। তারপর সূরা হামিম সাজদা অনুযায়ী তাতে পর্বত স্থাপন করা হয়েছিল। সেই পর্বতগুলো যা প্রতিটি আর্থে রয়েছে, আর্থের প্রতিটি খণ্ডে উপস্থিত আছে। এতদূর পর্যন্ত যে মঙ্গলের আর্থে আমাদের পৃথিবীর চেয়ে অনেক গুণ বড় বড় পর্বত রয়েছে। যেমন মঙ্গলের অলিম্পাস মাউন্ট আমাদের আর্থের সবচেয়ে বড় মাউন্ট এভারেস্টের চেয়েও দ্বিগুণেরও বেশি বড়। সূরা হামিম সাজদা অনুযায়ী প্রতিটি আর্থে বসবাসকারীদের জন্য তাদের আর্থে বরকত রাখা হয়েছে, যেমন আমাদের আর্থেও আমাদের জন্য রাখা হয়েছে। আর আমার পূর্ণ বিশ্বাস, এই মহাবিশ্বে যেখানে যেখানে আর্থ বিস্তৃত রয়েছে, সেখানে সেখানকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী বরকতও রাখা হয়েছে। যেমন আমাদের আর্থে আমাদের জন্য রাখা বরকতগুলোর মধ্যে একটি হলো সেই জিনিস যার উপর আজ আমাদের দৈনন্দিন জীবন আর ব্যবসা বাণিজ্য চলছে। 1,30,000 মিলিয়ন প্রাকৃতিক গ্যাস আর 16 ট্রিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম, যা এখনও আর্থের ভিতরে বিদ্যমান। শনি গ্রহের চাঁদ টাইটানের আর্থে তো এই 2 জিনিসে পরিপূর্ণ সমুদ্র রয়েছে। আবার আমাদের আর্থের ভিতরে লুকিয়ে আছে 142 মিলিয়ন ক্যারেট হীরা, যেগুলোর জন্য আজও কঙ্গো এবং মধ্য আফ্রিকায় যুদ্ধ চলছে। আর ক্যান্সারি E55 নামে এক আর্থে এত বিপুল পরিমাণে কার্বন রয়েছে যে পুরো গ্রহটি যেন হীরার একটি স্তরে মোড়ানো আছে। এমন কিছু আর্থে পাওয়া জিনিস এতটাই অদ্ভুত যে তাদের জন্য বিজ্ঞানকে নতুন নাম দিতে হয়েছে। এখন একটি বিষয় সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল যে আমাদের এই ছোট্ট পৃথিবীটাই একমাত্র আর্থ নয়। এই পৃথিবী হলো মহাবিশ্ব জুড়ে বিস্তৃত আর্থের একটি ছোট খণ্ড মাত্র। আর সূরা হামিম সাজদা অনুযায়ী আর্থের সৃষ্টি ও বিস্তারের পুরো প্রক্রিয়াটি ঘটেছিল মোট 4 দিনে। কিন্তু এই দিনগুলো কেমন ছিল? এগুলো কি আমাদের 24 ঘন্টার দিন ছিল? আমরা কিভাবে এগুলো বুঝতে পারবো?
দেখুন, সময়ের এই বিস্ময়কর বাস্তবতা সম্পর্কে আমি আপনাদের দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি সেটিকে অবশ্যই দেখবেন, তাহলে এই সময়ের ফ্যাক্ট আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। তবে আর্থের এই বিস্তৃতি আমাদের পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের সেই অজানা কোণ পর্যন্ত ছড়িয়ে আছে, যেগুলোর সম্পর্কে আজ কেউ জানে না। আর সত্যি বলতে গেলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, যতটা শক্তিশালী সৃষ্টি আকাশের ছিল, ততটাই মহিমান্বিত সৃষ্টি আর্থেরও। আর্থ মানে শুধু এই পৃথিবী বা এই জমি নয়, আর্থের বিস্তৃতি মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে। কিন্তু কেন কেন আর্থকে এত বড় মর্যাদায় বিস্তৃত করা হলো? তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনার সামনে কুরআনুল কারীমের এই আর্থ এবং যেখানে যেখানে এটি বিস্তৃত হয়েছে আর এতে বসবাসকারীদের সম্পর্কে 8টি আয়াত শোনাচ্ছি। সূরা রহমান বলছে, এই আর্থকে সমস্ত জীবজন্তুর বসবাসের উপযোগী করে বিস্তৃত করা হয়েছে। কিন্তু কোন কোন জীবজন্তু? সূরা লুকমান বলছে, আর্থে বিভিন্ন প্রকারের প্রাণী বসবাস করছে। সূরা আনাম বলছে যে সেই প্রাণীদের মধ্যে একেবারে আমাদের মতো গোষ্ঠীও রয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন শ্রেণী। সূরা ইয়াসিন বলছে, আমাদের মতো আর্থে যেখানে যেখানে প্রাণী আছে তারও আমাদের মতোই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। বরং সূরা ইয়াসিনের ব্যাখ্যা অনুযায়ী আর্থে প্রাণীর বাইরে এমন অনেক জিনিসের জোড়া আছে যেগুলো আমরা এখনো জানি না। সূরা নাহাল বলছে, এই প্রাণীদের ভিন্ন ভিন্ন রং আছে, ভিন্ন ভিন্ন আকারও আছে। সূরা হামিম সাজদা বলছে, এই ভিন্ন ভিন্ন রং আর আকৃতির প্রাণীদের খাদ্যও তাদের নিজেদের আর্থে রাখা হয়েছে, যেখানে তারা বসবাস করে। সূরা ইয়াসিন আবার বলছে, সেই খাদ্যতেও প্রতিটি জিনিসের জোড়া আছে, যদিও তা আর্থ থেকে উদ্ভূত হোক। আর সূরা হুদ বলছে, সেই খাদ্য কোথায় আছে, কিভাবে সেই প্রাণীদের কাছে পৌঁছায়, আর কোথায় তা সংরক্ষিত আছে। আর এগুলো দেখভালের দায়িত্ব তার ওই, যিনি আর্থ এবং এর বাসিন্দাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ রাব্বুল ইজ্জতের। সূরা শুআরা বলছে, প্রাণীদের এমনভাবে সমগ্র মহাবিশ্বে বিস্তৃত এই আর্থে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর নিদর্শনগুলোর একটি। সূরা আলী ইমরান বলছে, আর্থের সমস্ত প্রাণী, তারা চাই বা না চাই, সবাই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। সূরা ফাতাতে 2বার এসেছে যে আমরা এবং আর্থের সব প্রাণী, তারা আমাদের পৃথিবীতে থাকুক কিংবা মহাবিশ্বের কোনো দূরবর্তী খণ্ডে থাকুক, সবাই কেবল আল্লাহর জন্যই। সূরা হাসর আর সূরা হাদিদ বলছে, আর্থের সব প্রাণী আল্লাহর তাসবিহ করছে আর তার পবিত্রতা ঘোষণা করছে। আর সূরা ইসরা বলছে, তাদের তাসবিহ আমরা কখনোই বুঝতে পারবো না। হয়তো এখন আপনি অনুভব করতে পারছেন আর্থ ধারণাটি কতটা মহান। এটা শুধু আমাদের দুনিয়ার কথা নয়, আল্লাহ ভালো জানেন এই আর্থ কোথায় কোথায় পর্যন্ত বিস্তৃত আছে, আর এতে বসবাসকারী প্রাণীরা মহাবিশ্বের কোন কোন কোনায় বিদ্যমান আছে আর কত সংখ্যায় আছে। কারণ সূরা মুদাসসির বলছে, আল্লাহর সৈন্যবাহিনীকে আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নাহল বলছে, তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেন যার ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। তবে সূরা শুআরা বলছে যে আল্লাহ চাইলে যে কোনো সময় তাদের একত্রিত করতে পারেন। আপনি যদি এখন পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন, তবে এর চেয়ে স্পষ্ট আর কি প্রমাণ হতে পারে যে মানুষ ছাড়াও বহু ধরনের প্রাণী আর্থে বিদ্যমান আছে। পার্থক্য শুধু আর্থ শব্দটিকে বোঝার মধ্যে। দেখুন, আমি আপনাকে যা কিছু বললাম সবাই কোরআনের আয়াত থেকে, কিন্তু আর্থের প্রতিটি খণ্ডের বাসিন্দারা আল্লাহর সৃষ্টির সেই খণ্ড হোক যেখানে আমরা বসবাস করি, কিংবা মহাবিশ্বের কোনো দূর অজানা অংশের আর্থ যেখানে এমন প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না, তারা সবাইও আমাদের মতো খুশি বা অখুশি, চাই বা না চাই, আল্লাহর অধীনে আছে। তারা তাসবিহ করছে, কিন্তু আমরা তাদের তাসবিহ বুঝতে পারি না। আর বুঝবই বা কিভাবে? কে জানে এই আর্থে বসবাসকারী প্রাণীরা কেমন ভাষা ব্যবহার করছে। আর আল্লাহ চাইলে যে কোনো সময় এই মাখলুকাতকে একত্রিত করতে পারে। আর সত্যি বলতে গেলে এই বিষয়ের উপর যখন রিসার্চ করছিলাম, তখন আমি যতটা প্রমাণ পেয়েছি তা হলো এমনটা অবশ্যই হবে। আর্থের এমন একটি প্রাণী একদিন আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে যাকে আমরা এখনো দেখিনি। কিন্তু যেহেতু সেটা এই অধ্যায়ের বিষয় নয়, তাই এখন আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলছি না। আমাদের এই অধ্যায়ের বিষয় হলো আর্থের সেই খণ্ড যাকে আমরা প্ল্যানেট আর্থ বলি। আমাদের ঘর, আমাদের দুনিয়া, আমাদের এই নীল গ্রহ, আমাদের প্রিয় ছোট্ট নীল দুনিয়া দ্য ব্লু মার্বেলকে নিয়ে। আমাদের এই দুনিয়ার শুরু হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে। আর আমরা এটা এই জন্যই মানি কেননা এখন পর্যন্ত এই দুনিয়ার এর চেয়ে পুরানো কোনো উপাদান পাওয়াই যায়নি। অস্ট্রেলিয়া থেকে পাওয়া গিয়েছিল জিরকন ক্রিস্টাল,
যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপাদান হিসেবে স্বীকৃত। কিন্তু 4.5 বিলিয়ন বছর আগে এই পৃথিবীতে কোথাও কোনো নীল ছিল না, বরং এটিকে চিনতেই পারা যেত না। তখন এটির উপর প্রবল ধরনের শিলাবৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বড় বড় পাথরের ধাক্কা লাগছিল, আর অল্প অল্প বিরতিতে 2-3 কিলোমিটার আকারের পাথর এসে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেত আর সব কিছু ধ্বংস হয়ে যেত। তখন এটা ছিল একেবারে নির্জন, বন্ধা, নিষ্প্রাণ, উজাড় গ্রহ, যেখানে কিছুই জন্মাতে পারত না। কিন্তু তারপর এক অলৌকিক ঘটনা ঘটল। সূরা হাদীদ বলছে, আল্লাহ পৃথিবীকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন, আর আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো বর্ণনা করেছি যাতে তোমরা বোঝো এই পৃথিবীর নতুন করে জীবন পেল। ঠিক একটা বিশাল পাথর ধাক্কা দেওয়ার পর, আর এই পাথর ধাক্কা দেওয়ার পর তার অভিঘাতে পৃথিবীর ভিতরের গ্যাসগুলো বেরিয়ে এলো, যা ধোঁয়ার আকারে পৃথিবীর চারিপাশে জমা হয়ে গেল। আর সেই ধোঁয়ার ভিতরে গ্যাসের পাশাপাশি পানি বাষ্পও ছিল। তখনও এক বিশাল প্রস্তুতি শুরু হলো, মানে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হতে শুরু করলো, পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো, আর সেই ধোঁয়ার মধ্যে থাকা বাষ্প বৃষ্টির মতো ঝরতে শুরু করলো। তারপর ঘটল সেই ঘটনা যা উল্লেখ সূরা নাহলে করছে, সূরা আনকাবুত এবং সূরা জাসিয়াতেও করা হয়েছে। আল্লাহ তো আকাশ থেকে পানি বর্ষণ করলেন, আর যা কিছু তিনি ইচ্ছে করলেন তা নামালেন, এবং মৃত পৃথিবীকে জীবিত করলেন, আর সেই বৃষ্টি সমুদ্র তৈরি করলো। সত্যি বলতে গেলে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে সমুদ্রগুলো তখনই সঙ্গে সঙ্গে জমে যাওয়া উচিত ছিল, কারণ তখন আমাদের সূর্য আজকের মতো ছিল না। সেটা তখন নবীন একটি নক্ষত্র ছিল, যার আলো আর তাপ আজকের তুলনায় প্রায় 30% কম ছিল। কিন্তু তবুও আমাদের সমুদ্র জমে যায়নি, আর এটাই ছিল এক বিশাল অলৌকিকতা। আমার মতে এর কারণ রয়েছে সূরা নামলের 61তম আয়াতে। আল্লাহ পৃথিবীকে স্থির করলেন, তাকে স্থিতিশীলতা দিলেন, তাতে পানি প্রবাহিত করলেন, পাহাড় স্থাপন করলেন, এবং 2 সমুদ্রের মধ্যে প্রতিবন্ধকতা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন তিনি এমন কি প্রতিবন্ধকতা রেখেছিলেন যে এত ঠান্ডার মধ্যেও সমুদ্র জমে যায়নি। পানি প্রবাহিত হতে থাকলো, আর পানির সেই প্রবাহিত থাকা খুব জরুরিও ছিল, কারণ এর মধ্যে জীবন জন্ম নিতে যাচ্ছিল। সূরা আম্বিয়ার বর্ণনা অনুযায়ী প্রতিটি জীবন্ত বস্তুই পানি থেকে সৃষ্টি করা হয়েছে, আর এই পানির মধ্য থেকেই তো জীবনের উদ্ভব হতে হতো। কিন্তু জীবন বলতে আসলে কি বোঝায়? এখনো পর্যন্ত জীবনের 123টি ভিন্ন সংজ্ঞা রয়েছে। হ্যাঁ, 123টি আলাদা আলাদা ব্যাখ্যা। জীবন কি সেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন, কিন্তু এর কোনো একক সংজ্ঞা নেই। তারপরও একটি সংজ্ঞার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আর সেটি হলো যে কোনো কিছু যা 3টি কাজ করতে পারে সেটিকেই জীবিত ধরা হয়। প্রথমত, তার দেহে কোনো না কোনো রাসায়নিক প্রক্রিয়া চলতে হবে। দ্বিতীয়ত, তার দেহে নিজেকে মেরামত করার ক্ষমতা থাকতে হবে। আর তৃতীয়ত, সে যেন নিজের প্রতিলিপি তৈরি করতে পারে, অর্থাৎ নিজের প্রজনন করতে পারে। সত্যি কথা বলতে গেলে আজ পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি যে জীবন কাকে বলে। আসলে জীবনের বিষয়ে আমরা কতটুকুই বা জানি, এর কত প্রকার আছে, কত রূপ আছে। আমরা তো কেবল এক ধরনের জীবনের সঙ্গে পরিচিত, যেটা এই পৃথিবীতে বসবাস করছে। তাই তো আমরা একে বলি লাইফ অ্যাজ ইউ নো ইট, যেমন জীবন আমরা জানি। কিন্তু এই জীবন প্রথমে কবে আর কিভাবে শুরু হয়েছিল এটা আজ পর্যন্ত কেউ জানে না। বেশ কিছু মডেলও প্রস্তাব করা হয়েছে, কিন্তু কোনো একটির উপর একমত হওয়া যায়নি। ল্যাবরেটরিতে হাজার হাজার পরীক্ষা করা হয়েছে, তবুও আজ পর্যন্ত কেউ জীবন তৈরি করতে পারেনি, আর পারবেও না। কারণ মৃত পৃথিবী থেকে জীবনের উদ্ভব হওয়া ছিল এক বিশাল অলৌকিকতা, আর সেই অলৌকিকতার কথা সূরা রুমে উল্লেখ করা হয়েছে। আল্লাহ মৃত থেকে জীবিত বের করেন, তিনি মৃত পৃথিবীকে জীবিত করেন। জীবন আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এখন মৃত পৃথিবী থেকে জীবনের উদ্ভব হলো কিভাবে? এর সবচেয়ে প্রাচীন প্রমাণ হলো কানাডায় পাওয়া প্রায় 3.5 বিলিয়ন বছর পুরানো শৈবালের ফসিল। শৈবাল অ্যালগি, যা আসলে একটি জীবন্ত প্রাণী। আর সেই একই শৈবালের 2.5 থেকে 3 বিলিয়ন বছর পুরানো জীবাশ্ম অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে, যেগুলোকে বলা হয় মাইক্রোবিয়াল ম্যাট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো কানাডা আর অস্ট্রেলিয়া পৃথিবীর একেবারে 2 ভিন্ন কোণে অবস্থান করছে। আর এটাই এক গুরুত্বপূর্ণ দিক, কারণ এখান থেকে বোঝা যায় জীবনের অলৌকিক আবির্ভাব একই সময়ে পৃথিবীর সর্বত্রে ঘটেছিল।
জলের ভিতরে, সমুদ্রের নিচে। আর পৃথিবীর যেই সব উপাদান থেকে জীবন জন্ম নিয়েছিল আমরা সেগুলোকে বলি অর্গানিক ম্যাটার। কিন্তু আমি আপনাকে চমকপ্রদ তথ্য বলছি, এই অর্গানিক ম্যাটারের একটি অংশ গ্লাইসিন 2009 সালে একটি ধূমকেতু অর্থাৎ কোমেট ওয়াইলি 2 এর উপরেও পাওয়া গিয়েছিল। এখন সেই ধূমকেতু আসলে কোন অজানা জমি বা কোন অচেনা আর্থ থেকে এই অ্যামাইনো অ্যাসিড বয়ে এনেছিল এটা কিন্তু কেউ জানে না। তবে এটি একটি বিষয় নিশ্চিত করে যে সেই সময়েও মহাবিশ্বের কোনো না কোনো দূর প্রান্তে কোনো না কোনো আর্দে জীবন সৃষ্টি হচ্ছিল। যাই হোক, পৃথিবীতে জীবন জন্মেছিল, তবে তা আজকের মতো ছিল না। প্রকৃতপক্ষে 2.5 বিলিয়ন বছর আগে পর্যন্ত সেই জীবন ছিল অপরিচিত, অচেনা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোবিয়াল প্রাণী, অণুজীব। কিন্তু তারপর এলো দুটি ভয়ঙ্কর বরফ যুগ, আর তারপর যে জীবন জন্ম নিল সেটি সম্পূর্ণ নতুন ছিল, আকারে বড়, এতে পেশিও ছিল, নিউরন কোষ ছিল, আর সবচেয়ে বড় কথা হলো পৃথিবীতে গাছ জন্মাতে শুরু করলো। আচ্ছা, কেন এমনটি হলো কেউ জানে না, কিন্তু শুধু এতটুকু আমরা জানি যে প্রায় 2.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে এক নতুন জগৎ গড়ে উঠেছিল, এক নতুন দুনিয়া। যদিও এই মুহূর্তে মনে পড়ে যায় সূরা ওয়াকিয়ার 61তম আয়াত, যেখানে বলা হয়েছে আল্লাহ অক্ষম নন তোমাদের মতো অন্যদের সৃষ্টি করতে, আর তোমাদের নতুন এক সৃষ্টির মাধ্যমে এমন এক জগতে জন্ম দিতে যার ব্যাপারে তোমরা একেবারে অজ্ঞ। সত্যি আল্লাহ এই ব্যাপারে পূর্ণ সক্ষম, আর আমরা তো আমাদের চোখের সামনেই দেখছি আসলে এটা তো একবার 2.5 বিলিয়ন বছর আগে ঘটেছিল। আচ্ছা, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম জীবনের সঙ্গে দ্বিতীয় জীবনের পার্থক্য ছিল আকাশ আর পাতালের মতো। প্রথম জীবন ছিল শৈবাল, ব্যাকটেরিয়া বা ক্ষুদ্র অণুজীব, আর দ্বিতীয় জীবন ছিল অস্থিযুক্ত প্রাণী, মেরুদণ্ডওয়ালা প্রাণী, চোয়ালওয়ালা, জলে বসবাসকারী, স্থলে চলাফেরা করা প্রাণী, এমনকি পাখিরও প্রাথমিক রূপ তখনই তৈরি হয়। আর সেই সময় প্রথম কীটপতঙ্গের আবির্ভাব ঘটে, যাদের বলা হয় ট্রাইলোবাইটস। এই দুই সম্পূর্ণ ভিন্ন জীবনের দিকে তাকালে মনে পড়ে যায় সূরা আনকাবুতের 20তম আয়াত, যেখানে বলা হয়েছে পৃথিবীতে ঘুরে বেড়াও আর দেখো আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেছিল। তারপর আল্লাহ দ্বিতীয়বার নতুনভাবে সৃষ্টি করবেন, আর তিনি সব কিছুর উপরই সক্ষম। এটাই সেই জীবন ছিল যার মধ্যে পরে জন্ম নেয় ডাইনোসররা, টাইটান ও গুহা প্রজাতির বিশাল সরীসৃপ, ভয়ঙ্কর মেগেথেরিয়াম ইঁদুর, মেকলোডন হাঙর, আর সেই ভীতিকর সমুদ্র দানব যারা গভীর সমুদ্রে রাজত্ব করত। আকাশে উড়ত পেট্রোড্যাকটাইল, অদ্ভুত টাইটান পাখি, ভীতিকর টেরর বার্ড। কিন্তু এই বিশাল প্রাণীগুলোর একটিও আজ জীবিত নেই, বরং তাদের 90% বিলুপ্ত হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু কেন? সূরা তাহার 128তম আয়াতে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, কুরুন। যদিও এর সাধারণ অর্থ হলো বসতি বা বসবাসের স্থান, কিন্তু আরবি এই শব্দ কুরুন আরও 4টি অর্থ আছে, যার মধ্যে একটি হলো যুগ, সময়কাল বা শতাব্দী। আর এই অর্থে সূরা তাহার আয়াতটি বুঝলে দেখা যায় যেখানে বলা হয়েছে আমরা তাদের আগে বহু যুগ ধ্বংস করে দিয়েছি, যাদের বসবাসের জায়গায় আজ তোমরা চলাফেরা করছো। এতে বোধশক্তি সম্পন্নদের জন্য বহু নিদর্শন রয়েছে। গত 54 কোটি বছরে 5 বার এমন হয়েছে যে প্রাণী জগতে পুরো যুগই ধ্বংস হয়ে গিয়েছে, তাদের বাসভূমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর যাকে আজ আমরা বলি 5 ম্যাস এক্সটিংশনস। একবার প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীর প্রায় 90% প্রাণী মারা যায় আর তাদের যুগ শেষ হয়ে যায়। আরেকবার প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর প্রায় 75% প্রাণী এবং জীব সমাপ্ত হয়ে গিয়েছিল। আর এগুলো সব বড় বড় এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ছিল, যেমন ডাইনোসর সহ। আর এখানে কেবল সেই প্রাণীরাই বেঁচে রইল যারা পৃথিবীর নিচে ছোট ছোট গর্তে লুকিয়েছিল। তারপর পৃথিবীতে এমন একটি বস্তু উদ্ভূত হলো যা সম্ভবত এর আগে কখনোই দেখা যায়নি। আর এই জিনিসের উদ্ভবের বর্ণনা সূরা আলার এক আয়াতে এসেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে, মানে নিজের মহান রবের পবিত্র বর্ণনা করো, যিনি সঠিকভাবে সৃষ্টি করেছেন এবং পথ দেখিয়েছেন। তিনি হলেন মহান রব, যিনি তাজা ঘাস সৃষ্টি করেছেন। আচ্ছা, ঘাস সম্পর্কে আপনি কি জানেন? এই সেই ঘাস ছিল যার আবির্ভাব পৃথিবীর বাসিন্দাদের শরীরতন্ত্র বদলে দিয়েছিল। যদি ঘাস না থাকতো তাহলে আজও এই পৃথিবীর উপরে ডাইনোসররা হামাগুড়ি করে থাকতো। কিন্তু ঘাসের উপস্থিতির পর গোশতখোর শিকারীদের যুগ শেষ হয়ে গেল, আর পৃথিবীর নিচে লুকিয়ে থাকা ছোট প্রাণীরা বেরিয়ে এলো।
তারপর ঘাসের প্রাচুর্যে তাদের আকার ক্রমশ বড় হতে লাগলো এবং স্থলচর স্তন্যপায়ী প্রাণীর আবির্ভূত হলো, গাছপালা ও জঙ্গলের উদ্ভব শুরু হলো, আর সেই সব গাছ আজ আপনি দেখতে অভ্যস্ত। অবশেষে পৃথিবীতে লাইফ অ্যাজ ইউ নো ইট সৃষ্টি হলো। তবে আর্থ পৃথিবীর সম্পর্কে একটি খুবই রহস্যময় আয়াত আছে। সূরা তালাকের যে আয়াতে বলা হয়েছে, আল্লাহ তিনি যিনি 7টি আকাশ সৃষ্টি করেছেন, আর ঠিক তেমনই পৃথিবীও, তারা একে অপরের মতোই, আর তার প্রতি অধিকার হুকুম তাদের মধ্যে নেমে আসে। আর এই আয়াত থেকে একাধিক আর্থ বা 7টি পৃথিবীর ধারণা জন্ম নিয়েছিল। আর এই পৃথিবীগুলোর সংখ্যা সম্পর্কে একটি হাদিস নির্ভর করে যে ব্যক্তি অন্যায়ভাবে মাত্র 1 হাত ভর্তি জমি দখল করেছে তাকে কিয়ামতের দিনের 7টি পৃথিবী পর্যন্ত কচলানো হবে। অর্থাৎ 7টি আর্থের কথা স্পষ্ট আলামত সহ এখানে এসেছে। হাদিসে সাবার দিন 7টি আর্থ মানে 7 জমিনের শব্দগুলি স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছে। আর এই 7টি পৃথিবী কিভাবে এবং কোথায়, সেই প্রশ্নের উত্তর হয়তো কোনো মানুষই দিতে পারবে না, কেননা আমরা তো একটি আর্থকে সঠিকভাবে চিনি না। ঠিক যেমন আমরা জীবনের মাত্র একটি রূপকে জানি, তেমনি আমাদের জানা আর্থটি মহাবিশ্বের অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এর বিস্তারও আলোক সমূহের মতো বিস্তৃত। কিন্তু যদি সত্যি 7টি আর্থ থাকে তাহলে সেগুলো কোথায়? যদিও এই প্রশ্নের উত্তর নিয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াসও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি আমাকে সেই জান্নাতের দিকে ডেকে পাঠাচ্ছেন যার বিস্তৃতি আসমান ও জমিনের সমপরিমাণ, তাহলে জাহান্নাম কোথায়? তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় বলেছিলেন, সুবহানাল্লাহ, যখন দিন আসে তখন রাত কোথায় যায়? এই জবাব শোনার পর হেরাক্লিয়াসের দরবারে উপস্থিত কিছু ইহুদি চুপ করে বসে গিয়েছিলেন, যদিও তারা পরে বলেছিল যে হয়তো আপনি কৌশলে এটি বললেন। এই অবস্থায় আমি বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করতে চাই। তিনি এমন এক সাহাবী ছিলেন যাদের সম্পর্কে বুখারী ও মুসনাদে ইমাম আহমদ উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকের কাছে টেনে নিয়ে ইবরাতের দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি ইবনে আব্বাসকে হিকমত ও তাফসীরের জ্ঞান প্রদান করুন। মানে ইবনে আব্বাসের ব্যাখ্যা ও তাফসীরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ দোয়া করেছিলেন। একদা এক ব্যক্তি ইবনে আব্বাসকে 7টি আর্থ সম্পর্কে প্রশ্ন করেছিল, তো তখন তিনি জবাবে বলেছিলেন, যদি আমি এর ব্যাখ্যা তোমাদের সামনে খুলে বলি তখন তোমরা বিশ্বাসও করবে না, আর না মানলেই তুমি এটিকে মিথ্যা বলবে। ইমাম বাইহাকির গ্রন্থ আল আসমা ওয়াস শিফাতে ইবনে আব্বাসের একটি উক্তি আছে। তিনি বলেছেন, 7টি আর্থের প্রতিটি একটি করে নবী রয়েছে, যেমন তোমাদেরও একজন নবী আছে, আদমের মতো আদম আছে, নূহের মতো নূহ আছে, ইব্রাহিমের মতো ইব্রাহিমও আছে, আবার ঈশার মতো ঈশাও আছে। আর মনে রাখবেন, এই উক্তিটি সেই সাহাবীর যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ দোয়া করেছিলেন। সত্যি বলতে 7টি আর্থ বা পৃথিবীর ধারণা এত বিস্তৃত যে হয়তো আমরা পুরোপুরি তা বুঝতে পারি না, কেননা আমরা আজও নিজের আর্থকে পুরোপুরি জানি না। আর্থ তো অনেক দূর, আমরা আমাদের ছোট নীল গ্রহকে পুরোপুরি অনুসন্ধান করতে পারিনি। আজও পৃথিবীর 65% অংশ অন্বেষিত, যার অধিকাংশই সমুদ্র আচ্ছাদিত। কিন্তু এতটুকু অবশ্যই বলা যায় যে যেমন আমি আপনাকে প্রথম অধ্যায়ে 7টি আসমানের সম্পর্কে বলেছি যে প্রতিটি রচনাবিধি আলাদা আলাদা, মানে কেউ জলীয়, কেউ স্বর্ণের, কেউ এমন আলো যা আমরা বুঝি না, তেমন প্রত্যেকটি আর্থের যৌগিক গঠনও আলাদা আলাদা হবে। সেগুলো আমাদের আর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন ধাতুর নির্মিত। কেননা সূরা তালাকের এই আয়াতে সেই আসমানের মতো জমিনেরও উল্লেখ আছে, আর কে জানে ওই অন্য আর্থগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, আপনাকে এক উদাহরণ দিচ্ছি। 8ম শতকের ইরাকি স্কলার আবদুল্লাহ ইবনে আবি দুনিয়া একবার বলেছিলেন যে পশ্চিম দিকে একটি আর্থ আছে, আর সেই আর্থের রং সাদা এবং তার আলো অনন্য। সেখানে এমন একটি মাখলুক বসবাস করে যে কখনোই আল্লাহর বিরুদ্ধে অবাধ্য হয়নি। তখন লোকেরা জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তাদের মধ্যে কি শয়তান আছে? তিনি বলেছিলেন, তারা জানে না যে শয়তানকে সৃষ্টি করা হয়েছে কিনা। জিজ্ঞেস করা হয়েছিল, তারা কি মানুষ? তিনি বলেছিলেন, তাদের আদমের সৃষ্টিরও অভিজ্ঞতা নেই। এবার এই রেওয়ায়তের সত্যতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু 1 মিনিটের জন্য ভাবুন, এটা কি অসম্ভব? সত্যি বলতে কোরআনে কমপক্ষে 7 বার খালিক অর্থাৎ সৃষ্টিকর্তার আবশ্যিক গুণের উল্লেখ আছে, কিন্তু সূরা হিজরে খাল্লাক শব্দটিও আছে। আর আরবি ভাষায় খালিক ও খাল্লাকের মধ্যে বড় পার্থক্য আছে।
খালিক হলো কোনো কিছুর নির্মাতা, কিন্তু খাল্লাক হলো সেই অরিজিনেটর যে কোনো জিনিসকে প্রথমবার সৃষ্টি করেছে আর যে সৃষ্টি করে চলেছে। আর সূরা গাফিরের রেফারেন্স অনুযায়ী আসমানের সৃষ্টি করা মানুষের সৃষ্টির চেয়েও অনেক বড় কাজ। তাহলে কি এত বড় পদ্ধতিতে সৃষ্টি করা খাল্লাকের জন্য কোনো দ্বিতীয় মাকলুক সৃষ্টি করা কোনো কঠিন কাজ হবে কি? এত আজিমুসান মহানভাবে সৃষ্টি হওয়া এই 7 আসমান এবং 7 জমিন, আর এই দুইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে কসম খেয়েছেন। আর এই সমস্ত আসমান এবং তার মধ্যপতিদের যা কিছু আছে তা আল্লাহ তাআলার কুরসির তুলনায় এমন যেমন মরুভূমিতে একটি আংটি পড়ে থাকে, আবার কুরসি আরশের তুলনায় এমন যেমন মরুভূমিতে পড়ে থাকে একটি আংটি। আর এই পরিমাপ এতটাই মহান যে না আমি আপনাকে বোঝাতে পারবো আর না আপনিও বুঝতে পারবেন। কিন্তু এটিকে কিছুটা অনুমান করে একটি শব্দ বেরিয়ে আসে, আর সেটি হলো আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এর পরবর্তী এপিসোডে আমরা ডাইনোসরদের জগৎ নিয়ে এমনই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে তাদের জন্ম কিভাবে হয়েছিল, তারা কিভাবে বিচরণ করতো পৃথিবীতে, আর তাদের বংশবৃদ্ধি কিভাবে হতো এবং তারা কিভাবে মৃত্যুবরণ করেছিল, এই সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।